দেবো এবারটা আমরা মাইক আনি
ওলা কান্দি প্রেম বারণী ওরা কান্দি প্রেম বারণী মেলা দেখছে আসে দেখবি যদি নাইবি পাবি আছে সহায় ও মন আছে প্রেম বারণী গৌর লীলা সাঙ্গ কবি ওরা কাঁদি
গৌরিয়া সঙ্গ করি সঙ্গ করি ওরা কান্দি এলেন হরি হরি প্রভু করার ছিল মায়ের সোনা এই ভক্তের ছিল মায়ের ভক্তের প্রেমরণী যশবন্ত অতি
প্রভু প্রভুর পিতা ছিলে পিতা হন যশোমন্ত ও ঠাকুর নিজেই বলেছেন পিতা মাতা গাছের গোড়া তাই না, পিতা মাতা গাছের গোড়া হরি গাছের ফল। আর যদি যশোমন্ত ঠাকুর তিনি অমন করে যদি না চাইতেন তাহলে হয়তো এই প্রভুকে আমরা পেতাম না। যশোমন্ত শুদ্ধ একান্ত সদা এবার পরে গানটা হয়ে যাক, তারপরে 10 মিনিটে ঠিক করে দেবে। প্রভুর দীক্ষা গুরু এটা ওনার কার যে বই পড়ে যাচ্ছে না ওনার। আরে ভাই একদম দলে করে হ্যালো দীক্ষা গুরু প্রভু জন্ম জন্ম এই ফুটা
প্রেম বানুনি এই প্রেমে মেলা দক্ষিণারে সাধু লয়ে সঙ্গে ঠাকুর যখন এসেছে তখন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন এমনকি যুগে যুগে তার উত্তম উত্তম ভক্তরা হয়েছে, তাই না? কিন্তু আমাদের একটু কপাল পোড়া মনে হয় কেউ নেই। সেই ভক্তের চরণ ঠাকুরের চরণ জানি না বাবা কত জন্মের অপরাধ করেছি হয়তো, ঠাকুরের সঙ্গে ঠাকুরের ধেরে বৎসর ছিল। তিনি যখন গোষ্ঠ লীলা করেছেন তখন তার সঙ্গে কত প্রশ্ন পক্ষী, কত কিছু কীট পতঙ্গ ধূলিকণা, কত কিছুই তো ছিল। এমন জন্ম পেয়েছি, এমন সমাজ পেয়েছি, একই কেন্দ্রবিন্দু থেকে যখন আমাদের সকলের সৃজন একই বিশ্বপিতা যখন তিনি পরিচালনা করেন, প্রতিপালন যখন তিনি করছেন, তথাপি কিন্তু ভাগ্য হোক আর কর্ম হোক এই তো খারাপ হয়। না হলে কি একজন তার চরণ পেল আরেকজন পেল না? কেন হয়? আমার কর্ম খারাপ হয়েছে। ঠাকুর এসেছেন ওরা কান্দিতে, ভক্ত দেননি, সকলে মিলে প্রেমের বাসর সাজিয়েছেন। তাই অশ্বিনী গোসাই বলছেন, লয়ে সঙ্গে
উদয় ভোলে উদয় হলেন পরম রঙ্গে সাঙ্গভঙ্গ লয়ে সঙ্গে
রাধা খাজ ভান্ডারের রাধারানীর কাছে যে সম্পদ লুকায়িত ছিল, তাই তো বলছেন অশ্বিনী গোসাই যে ভান্ডার আগে কখনো বিতরণ করা হয়নি, যে হরিনাম আগে কখনো বিতরণ করা হয়নি, সেই হরিনামে এসেছেন জগৎ স্বামী। আর তাই তার কথা বলতে অষ্টবিংশ বন্ধন করে ফিরেছে এই দিন যদি যাই ববিধার পাবি না। আমার ঠাকুর এসেছে পূর্ণ ব্রহ্ম। পূর্ণ কথাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ যেটা, আর কোনো কিছু বাকি নেই। যখন পূর্ণ অবতার হয় তখন আর যত অবতার তার দিকে হয় সকলে একত্রিত হওয়ার জন্য, তখন তার চরণ পাওয়ার আশায়। তাই পদকর্তা বলছেন শ্রীরাধা ভান্ডারের প্রেমে ভান্ডারে এই জগতে ভান্ডারে এই জগতে করিলে বিতরণ গোরা গায়ে করতে বাকি ছিল না। বাকি ছিল না
পূর্ণ হয়ে যায় অন্যায়কে পূর্ণ হয়ে যায় প্রেম অভিনয় করি যে প্রেম অভিনয় বাকি ছিল গৌরঙ্গ লীলায় তিনি হরিনাম নিয়ে এসে জগতের মাঝে প্রেম দিতে দিতে হঠাৎ করে তাকে সাংঘাতিক ধর্ম গ্রহণ করতে হলো। তাই এই হরিনাম পুনরায় প্রচার করার জন্য তিনি ওই শূন্য করে জন্মগ্রহণ করেছেন। তাই বলছেন পুনরায় প্রেমাভিনয় করি গুরু চাঁদ হলেন ভান্ডার প্রেমালয় পুনরায় অভিনয় করি বলেন ভাঙ্গারি হিমালয়ে বলে কলকচা আবাদ করি
করেন ভোজন রসনা
প্রেম বনি খোয়ে কতক্ষণ প্রেমিক বনি খোয়ে জাহাজ জাহাজ লইয়ে দাঁড়াইবে ভিডিওটা বানাও তো ভিডিওটা বানাও তো এই না স্ট্যান্ড বাজনে ডাকো তারকা প্রেম বনে খোয়ে জাহাগলো বেড়াইবে কিন্তু বিহারে ও প্রেমে নিয়েছে হরি বল হরি বল সে পেয়েছে তাহারে খেলায় ওই প্রেম যে নিয়েছে সেই মেয়েছে
খেলা সাঁতার খেলা এই প্রেমে এই হরি প্রেমে দেখিয়ায় ওরা কান্দি প্রেম বাগনি ওরা প্রেম বাগনি হরি বল হরি বল হরি বল ও প্রেম বাগনি এই প্রেমে মেলা দশরথ মৃত্যুঞ্জয় লোচন ও তারা হয় এই প্রেমের মহাজন এ ধরা দশরথ মৃত্যুঞ্জয় লোচন ও তারা এই প্রেমের মহাজন এ ধরায় কর্মী জ্ঞানী এই প্রেম দিয়ে তাকে যত পূজক ধ্বনি কর্মী জ্ঞানী হরি হরি হরি
তাকে ডুবায় এই প্রেম দিয়ে তাকে মেলা দেখে প্রেম বাদী প্রেম বাদী বাবা ও বাবা রে লক্ষ্মী কালী লক্ষ্মী কালী গোপাল সাধু গোপাল সাধু আপনারা জানেন সকলে তার অবদান কত আমাদের প্রতি। গোপাল সাধু যার সর্বস্ব ধন বিকিয়ে দিয়েছিল এই মধ্য সমাজের তলে, তার যত যত ধন সম্পদ ছিল শ্রী শ্রী হরি লীলামৃত কিন্তু সে অর্থ দান করেছিল। আর আমরা কিছুই দিতে পারি না। আমরা দেওয়ার আগে আরো চেয়ে বসি, বাবা আমার এটা চাই, আমি তোমায় এক থালা বাতাসা দেব বটে, তুমি যদি আমায় এইটা দেও। হরি বল হরি বল হরি বল। তারা ভক্ত, তারা নিঃস্বার্থ ভাবা নিঃস্বার্থ মনে করে বাবা গুরুচাঁদের চরণে সবকিছু অর্পণ করে দিয়েছে। অশ্বিনী গোসাই এই যে শ্রী শ্রী হরি সঙ্গীতখানা বাবা গুরুচাঁদের কাছে যখন রাখলে, বলল তোর গান ও কেউ খাবে না, ওর গঙ্গায় ফেলে দিয়া। দুটি নয়ন ধারা ছেড়ে দিয়ে অশ্বিনী গোসাই বলছে, বাবা এ গান তো আমি রচনা করিনি, এ তোমার বাবা রচনা করেছে। তোমার বাবার গান আমি এই গঙ্গায় ফেলে দিলাম। বাবা গুরুচাঁদের চরণে ওই যে গান করে দিল। যে অমূল্য খালি ভান্ডার আমরা আজ পেয়েছি, যার ভিতর থেকে এত নিগুড় তত্ত্ব সুখ হলো না বসত করে নবরত্নের ঘরে, ঘরে কালকামিনী দিন রজনী চিন্তা নলে দগ্ধ করে। এর আগে যারা সাধন ভজন করতেন তারা গুপ্তভাবে এমন কিছু প্রকাশ করতেন না বা এমন কিছু জানাতেন না যাতে আরেকজন জেনে যায়। এই গোপন তথ্যগুলো কখনো খোলা বাজারে কিন্তু আসতো না কি বাবা। আর প্রেমের ঠাকুর হরিচাঁদ এসে সবকিছু আজ নিলাম করে দিয়েছে ভক্তের বাজারে। হরি বল হরি বল হরি বল হরি বল।
লক্ষ্মী খালি বাবা গোপাল সাধু ও ও ও পাণ্ডকোর হরি নামের মধু মেতে লক্ষ্মী কালী গোপাল সাধু ও পান করে হরি এই হরি নামের মধু মেতে যায় ওসে আপনি মেতে এই জগৎ মাতা ভাবুক কবি অশ্বিনীর জীবন মহানন্দের মতো একজন গুরু মিলেছিল, যে কিনা তার মনের জঙ্গলা ভূমি পরিষ্কার করে দিয়ে একটা প্রেমের মানুষ যারা যারা এখানে প্রেমের পাশে বসে আছেন
প্রেমের বেচা কেনা করছে, এরা প্রত্যেকে একজন মহানন্দের মতো। বল হরি বল, হরি বল। আপনারা যারা এই যে ছোট ভাইগুলো এসছে, বা আমি অধম প্রেম ভক্তি নেই, সঞ্চার হয় না, ধারা পড়ে না, বুঝতে পারি না, শব্দগুলি কঠিন মনে হয়। যদি শব্দগুলির অর্থ না বোঝা যায় তাহলে কিন্তু রস আস্বাদন করা যায় না। তাই আপনারা সকলে একটু আশীর্বাদ করবেন, এরাও যেন সেই প্রেম ও ভক্তি পায়, আর এই অধম তারও যেন আপনাদের একটু কৃপা বিন্দু সকলের পায়। হরি বল, হরি বল, হরি বল। বাবা দয়াল মহানন্দ বলে গোসাই মহানন্দ, ও ও মনসিত ওরে কর্ম মন্দ বলে গোসাই বন্ধু ও দুরাশয়ে কেন অভিমানে স্তম্ভ করিলা
অভিমানে বসে বলি তুই বসে তুই বসে Oh,